আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ কাসিমের স্বপ্নের মূল বার্তা হচ্ছে পৃথিবীতে মুসলিমদের আবার প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং আল্লাহ পাকের সাহায্য পাওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ব্যক্তি ও সমাজ রাষ্ট্র থেকে শিরিক এবং শিরকের যত রূপ আছে নির্মূল করতে হবে। তাহলেই কেবল আল্লাহ পাকের সাহায্য পৃথিবীতে আসবে এবং মুসলিমরা তাদের হারানো দিন আবার ফিরে পাবে। পৃথিবীতে ইসলাম কায়েম হবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা মোহাম্মদ কাসিমকে এই বার্তা দিয়েছেন যেন সকল স্থান থেকে শিরকে এ, প্রত্যাহার করে চলে। শুধু তাই নয়, সর্বশক্তিমান আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকেও একই নির্দেশনা দিয়েছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বশক্তিমান আল্লাহ তাআলা বন্ধু হিসাবে নিয়েছিলেন, কারণ সে শিরকের বিরুদ্ধে ছিল, মূর্তি ভেঙেছিল। হযরত নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে বেঁচে গিয়েছিল এবং তার সাথে সঙ্গে যারা ছিল তারাও বেঁচে গিয়েছিল, কারণ তারা শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং অন্য যারা শিরকের পক্ষে ছিল তারা ধ্বংস হয়ে গেছে প্লাবনে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিল, কারণ রানী বিলকিস তখন শিরক করা ধরেছিল, সূর্যের পূজা করতেছিল। এবং আসহাবে কাহাফের লোকদেরকে আল্লাহ পাক সাহায্য করেছিল, পৃথিবীতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল, কারণ তারা শিরকের বিরুদ্ধে গিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। শুধু তাই নয়, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে প্রথম 13 বছর সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছিলেন শিরকের বিরুদ্ধে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা প্রাণীর ছবি তৈরি করো, কিয়ামতের দিন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে এবং বলা হবে তোমরা যা তৈরি করেছিলে তা জীবিত করো। তাই দুর্ভিক্ষ থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছিল, আমরাও যদি মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুযায়ী এখন থেকে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যদি আমরা প্রস্তুতি নিতে থাকি, ইনশাল্লাহ আমরা সকল ক্ষতি থেকে রক্ষা পাবো। তাই আসুন আমরা শিরিক পরিত্যাগ করি এবং শিরকের যত রূপ আছে সেগুলো থেকে এড়িয়ে চলি এবং মোহাম্মদ কাসেমের স্বপ্ন অনুযায়ী স্বপ্নগুলো আমরা মনোযোগ দেই এবং স্বপ্নগুলো পড়ি এবং অন্যদের মাঝে শেয়ার করি।